আসসালামু আলাইকুম। পিক্সিমার্ক আইটিতে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি পয়েন্ট অফ সেল বা পস সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি যে কোনো ডিভাইসে যে কোনো জায়গা থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই ব্যবহার করতে পারবেন। এমনকি এটা বাংলা এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কোনো ধরনের বিজনেস, যেমন ফ্যাশন শপ, গ্রোসারি শপ, ডিপার্টমেন্টাল স্টল, ইলেকট্রনিক শপ, অনলাইন বা যে কোনো বিজনেসে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। মূলত এই ধরনের সফটওয়্যারগুলো অনেক বেশি দাম হয়ে থাকে, কিন্তু আপনি পিক্সিমার্ক আইটিতে মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন, সাথে সোর্স কোড সহ, তাও আবার লাইফ টাইমের জন্য। এই সফটওয়্যারটিতে আপনি কোনো রকম বাগ পাবেন না এবং কোনো ভাইরাস কিংবা কোনো ধরনের কোনো সমস্যাই পাবেন না। এটা একদম সম্পূর্ণ ফ্রেশ সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এই সফটওয়্যারটি সম্পর্কে একটু বিস্তারিত ওভারভিউ জেনে নিই। এই সফটওয়্যারের শুরুতেই আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে আপনি এক ব্লকে সমস্ত কিছু দেখতে পারবেন। টুডে, উইকলি, মান্থলি, ইয়ারলি আপনার যে রিপোর্টগুলো থাকে সেই রিপোর্টগুলো দেখতে পাবেন। রিপোর্টগুলো হচ্ছে পার্সেস ডিউ, সেলস এক্সপেন্স, সমস্ত প্রকার আপনার কতজন কাস্টমার, কতটা পার্সেস হয়েছে, ইনভেস্ট কতটা রেডি হয়েছে, সমস্ত কিছু আপনি এক নজরে দেখতে পারবেন। উপরে থাকবে অ্যাডমিন প্যানেলে আপনার প্রোফাইল এবং সাইন আউট, এই দুটি অপশন থাকবে। আপনি প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। আপনার নাম, ফার্স্ট নেম, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবেন। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি শর্টকাট কিছু মেনু পেয়ে যাবেন। এই মেনু সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করতেছি। এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমেই আপনাকে ইউজার ক্রিয়েট করে নিতে হবে। ইউজার লিস্ট, এখানে আপনার কতজন ইউজার আছে এটা আপনি দেখতে পারবেন। ইউজার বলতে হচ্ছে আপনার এমপ্লয়ি অথবা আপনি নিজে, অর্থাৎ এই সফটওয়্যারটি কে ব্যবহার করবে এবং তার রোল কি থাকবে। নিচে রোল লিস্টটাও দেখতে পাবেন, রোল কি থাকবে, এই রোল কাকে কি রোল দেবেন আপনি এডিটে ক্লিক করে এই রোলগুলো আপনি সেট আপ করে দেবেন। এখানে ক্রিয়েট ইউজার ক্লিক করে আপনি ইউজার ক্রিয়েট করে নেবেন, নাম, ফোন নম্বর। এরপর হচ্ছে সেই ইউজারকে আপনি কি কি রোল দেবেন সেই রোলগুলো এখানে ম্যানেজ করবেন। সেই ইউজার আসলে সফটওয়্যারে কি কি অ্যাক্সেস নিতে পারবে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এই সফটওয়্যারটির প্রথমেই আসি আমি সেটিং রিলেটেড, কারণ হচ্ছে আপনার প্রথমত সফটওয়্যারটি সেট আপ করে নিতে হবে, সেজন্য আমি সেটিং রিলেটেড কথাবার্তা বলি। প্রথমে আছে স্টোর। আপনার প্রথমে হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করে নেবেন। স্টোরে আপনার স্টোর নেম, মোবাইল নাম্বার, ইমেল, ফোন নাম্বার, স্টোর ওয়েবসাইট, আপনি সিগনেচার দিতে পারবেন, আপনার ব্যাংক ডিটেলস, কান্ট্রি, স্টেট, সিটি, অর্থাৎ আপনার কোম্পানির লোগো, এই সিগনেচার, এই সব কিছু কিন্তু আপনার ইনভয়েসের সাথে থাকবে। এরপরে আসি আমি সাইট সেটিং অর্থাৎ আপনার লগইন, আপনার এখানে যে নামটা আছে এই নামটা হচ্ছে সাইট সেটিংয়ে আপনি সাইট নেম দিবেন, এখানে আপনি কোম্পানির লোগো দিবেন। দেন আসি আমি SMS হোয়াটসঅ্যাপ এপিআই, অর্থাৎ আপনার যত কাস্টমার আছে আপনি হোয়াটসঅ্যাপ এপিআই এর মাধ্যমে এক ক্লিকে তাদের কাছে আপনি SMS পাঠাতে পারবেন। এসএমটিপি, অর্থাৎ আপনি এসএমটিপির মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে SMS পাঠাতে পারবেন। ট্যাক্স লিস্ট আছে, ইউনিট লিস্ট আছে, আপনার আসলে প্রোডাক্টটা কি ধরনের, কেজি, লিটার, পিস, আসলে আপনার প্রোডাক্টটি কোন ইউনিটে সেল হবে আপনি এখানে ইউনিটগুলো সেট করবেন। এখানে এই যে নিউ ইউনিট ক্লিক করে এখানে আপনি ইউনিট সেট করে দিবেন। দেন আসি হচ্ছে আপনার পেমেন্ট টাইপ। এখানে হচ্ছে আপনি আসলে আপনার কি কোন ধরনের লেনদেন হয়ে থাকে সেই লেনদেনগুলো আপনি এখানে আগে অ্যাড করে নেবেন। ক্রিয়েট নিউ, ও এখানে ধরেন আমি একটু লিখলাম আমার ব্যাংক, একটা ব্যাংক আমি অ্যাড করি। এখানে আপনি ব্যাংক অলরেডি আছে যার কোনো দেখাচ্ছে হবে না। তারপর আসে আমি পেমেন্ট টাইপে, আপনার এখানে আসলে আপনি কোন মেথডে পেমেন্ট নিতে চান কাস্টমারের কাছ থেকে সেই পেমেন্ট লিস্টগুলো এখানে অ্যাড করবেন। ক্রিয়েট নিউতে আপনি এখানে ব্যাংক, নগদ, বিকাশ, ক্যাশ, আরও যদি আপনার কোনো মেথড থাকে আপনি অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে কারেন্সি লিস্ট, আপনার আসলে কারেন্সি কি, যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশি কারেন্সি লিস্টটা থাকবে। এরপরে থাকতেছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই রুলের আন্ডারে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। ডাটাবেস ব্যাকআপ, আপনি ডাটাবেস ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। ধরুন আপনি হয়তো বা সার্ভার চেঞ্জ করতেছেন কিংবা আপনার সার্ভার চেঞ্জ কিংবা আপনি কোনো সিকিউরিটি পারপাস আপনি ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এটা ছিল সিটিং রিলেটেড পার্ট।
এখন আমি আসি ওয়্যার হাউস। সর্বপ্রথম প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে অবশ্যই ওয়্যার হাউস ক্রিয়েট করে নিতে হবে। অনেকের অনেকগুলো ওয়্যার হাউস থাকতে পারে অথবা আপনার একটা ওয়্যার হাউস থাকতে পারে। আপনি যখন আপনি পারচেজ করবেন ওই ওয়্যার হাউসেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো শো থাকবে। এরপর হচ্ছে রিপোর্ট, আপনি সমস্ত এখানে রিপোর্ট দেখতে পারবেন। রিপোর্ট সেগমেন্টটাতে আমি পরে আসি। এখন আমি আসি পারচেজ সেগমেন্টে। আপনি কোনো প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই প্রোডাক্টটি পারচেজ করতে হবে। নিউ পারচেসে যখন ক্লিক করবেন তখন এরকম একটি উইন্ডো ওপেন হবে। আপনি কিন্তু পারচেজ করতে আসলেই কিন্তু প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার সফটওয়্যারে সেই প্রোডাক্টটি আগে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নিতে হলে আপনাকে প্রথমে আইটেম লিস্ট অ্যাড আইটেমে ক্লিক করে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটি আগে ইনপুট করে নেবেন। প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, আইটেম গ্রুপ, ইউনিট, প্রোডাক্টের এসকিউ, এইচএসএন এগুলো লাগে না। কোয়ান্টিটি অ্যালার্ট, অর্থাৎ আপনাকে কত কোয়ান্টিটি হলে অ্যালার্ট করবে। সেল পয়েন্ট, আসলে এই প্রোডাক্টের কোনো পয়েন্ট দেবেন কিনা, বারকোড, ডিসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, বিভিন্ন তথ্য আপনি এখানে দিতে পারবেন। দেওয়ার পর হচ্ছে আপনি যখন সেভ দিবেন তখন হচ্ছে সেই প্রোডাক্টটা আপনার এই সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। এখানে লিস্ট দেখুন যে কতগুলো প্রোডাক্ট। এই লিস্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি পারচেস করতে পারবেন। তখন হচ্ছে আপনি যখন পারচেস করতে যাবেন তখন হচ্ছে আপনার ওয়্যার হাউস, প্রথমে যে ওয়্যার হাউসটা ক্রিয়েট করছেন সেই ওয়্যার হাউসটা এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনার সাপ্লায়ার, কার কাছ থেকে প্রোডাক্টটি পারচেস করতেছেন সাপ্লায়ারও আপনি আগে থেকে অ্যাড করে নেবেন। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি সাপ্লায়ার নাম, মোবাইল, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, তার ওপেনিং ব্যালেন্স কত ছিল। ওপেনিং ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে আপনার এই সাপ্লায়ারে আপনার আগে কোনো ডিউ ছিল কিনা, অর্থাৎ যদি নতুন কাস্টমার থাকে সেক্ষেত্রে আপনি ডিউ থাকলে আপনি ডিউ পেমেন্টটা দিতে পারেন, নতুন কাস্টমার হলে আপনি 0 দিয়ে সেভ দিতে পারেন। এখানে কিন্তু আপনি বারকোড জেনারেট করতে পারবেন। এই প্রোডাক্ট সম্পর্কে আপনি অ্যাড করার পরে আপনি কিন্তু বারকোডও জেনারেট করতে পারবেন। এখানে আপনি আদার্স, যদি আপনার এই প্রোডাক্টের আদার্স কোনো যদি চার্জ থাকে সেই চার্জগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। এরপর হচ্ছে পেমেন্ট মেথড দিয়ে আপনি সেভ করে দেবেন। এরপর হচ্ছে আপনি পারচেস লিস্টে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এখানে আপনি যে পার্সিয়াল পেমেন্ট, অর্থাৎ আপনি বাকিতে কিনছেন, পেইড করে দিচ্ছেন কিনা, সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন। আপনি এখানে এডিট করলেও আপনি নতুন কাপড় এডিটও করতে পারবেন, আবার ভিউ করতে পারবেন। এরপরে আসি আপনি কোটেশন। আপনি যদি কাউকে কোটেশন দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কোটেশন দিতে পারবেন। আপনার ওয়্যার হাউস, কোন ওয়্যার হাউসের জন্য কোটেশন দিচ্ছেন, আপনার কাস্টমারকে সাপ্লায়ার, অর্থাৎ কাস্টমার সাপ্লায়ারকে তার এই কোটেশন এক্সপায়ার ডেট কবে, সমস্ত তথ্য এখানে দিতে পারবেন। এখানে কোটেশনের লিস্ট দেখতে পাবেন। এখানে সবচেয়ে বড় একটা ফিচার হচ্ছে অ্যাডভান্স। এই অ্যাডভান্স হচ্ছে আপনি কাউকে অ্যাডভান্স টাকা দিচ্ছেন কিনা, এটা আগে সফটওয়্যার ছিল না, নতুন ইনক্লুড হয়েছে। আপনি এখানে আপনার কাস্টমার নেম, কাকে অ্যাডভান্স দিচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনি লিস্ট করতে পারবেন। কাস্টমার, এই কন্ট্যাক্ট লিস্টে পেয়ে যাবেন আপনি সমস্ত কাস্টমারের বিবরণ। অ্যাড কাস্টমার, আপনি এখানে কাস্টমার অ্যাড করতে পারবেন। সব কাস্টমার লিস্ট দেখতে পারবেন, সাপ্লায়ার ইম্পোর্ট করতে পারবেন, কাস্টমার ইম্পোর্ট করতে পারবেন। এরপর আছে সেল। এখানে আপনি সেল দুইভাবে দেখতে পাবেন, অ্যাড সেল, পোস্ট সেল। আপনি পজে ক্লিক করলে আপনি এরকম একটি উইন্ডো ওপেন হবে। আপনি কোন প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন এখানে যদি না থাকে আপনি সার্চ করবেন। আমি শার্ট সার্চ করতেছি, শার্ট, আমার কত শার্ট আছে আমি চলে আসছে, আমি এটি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আসলে আমি কার কাছে সেল করবো, ওয়াক ইন কাস্টমার নাকি আমার কাছে যে আমার এক্সিস্টিং যে কাস্টমার আছে তাদের কাছে। আমি ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করলে, অথবা আমার যদি কাস্টমার যদি আমি সেভ করতে চাই এখানে প্লাস আইকন করে আমি কাস্টমারকে সেভ করে রাখবো, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল, তার কাছে আগে বকেয়া আছে কিনা, তার ক্রেডিট লিমিট কত, সমস্ত কিছু দিয়ে আমি সেভ করে রাখবো। এর পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোডাক্টটা আসলে হোল্ড করবো কিনা। এখানে মাল্টিপলে গেলে আপনি এখানে আসলে ক্যাশ পেমেন্টের অনেক অপশন পাবেন, ব্যাংকের অনেক অপশন পাবেন। এখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। সেভ অথবা সেভ প্রিন্ট দিলে আপনার অর্ডার হয়ে যাবে এবং আপনার ইনভয়েসটা রেডি হয়ে যাবে। ক্যাশে সেল করবেন কিনা, আর পে ওয়ালে দিলে আপনার অটোমেটিকলি কোনো কিছুই লাগবে না, জাস্ট পে ওয়াল দিলে প্রোডাক্টে সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা ইনভয়েস দেখতে পারবেন, ইনভয়েসটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। অথবা আপনি সেল লিস্টেও দেখতে পারবেন আসলে আপনার কত প্রোডাক্ট সেল হয়েছে। এখানে যে প্রোডাক্টটা সেল করছে সেই প্রোডাক্টটা এখানে, প্রোডাক্টটা কী অবস্থায় আছে আপনি এখানে দেখতে পারবেন। পিডিএফ ডাউনলোড করতে পারবেন,
পজ ইনভয়েস, আপনি যদি পজে প্রিন্ট করতে চান, সেই পজের ইনভয়েসটা আপনি এখানে দেখতে পারবেন। সেল রিটার্ন করতে পারবেন, এটা ডিলিট করতে পারবেন, ভিউ সেল দেখতে পারবেন, ভিউ পেমেন্ট আসলে কোন মেথডে পেমেন্ট হয়েছে সেইটাও দেখতে পারবেন। ইন টোটাল আপনি সমস্ত কাজই পজ সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সেলস পেমেন্ট এসে আপনি আসলে পেমেন্ট কিভাবে হয়েছে সেটাও দেখতে পারবেন। সেলস রিটার্ন লিস্ট দেখতে পারবেন, আসলে আপনার কতগুলো রিটার্ন হয়েছে। এবার আসে আমি কন্ট্যাক্ট, এখানে আছে কাস্টমার। কন্ট্যাক্ট লিস্ট আছে আপনার সমস্ত, আপনার কন্ট্যাক্ট লিস্ট হচ্ছে আপনার সাপ্লায়ার এবং কাস্টমার। আপনি প্রথমে যদি আপনার রিলেবল কাস্টমার থাকে আপনি তাদেরকে অ্যাড করে নেবেন। আপনার যদি সাপ্লায়ার থাকে আগে থেকে সাপ্লায়ার অ্যাড করে নেবেন। এরপরে থাকতেছে কুপন কোড। আপনার কাস্টমারকে যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি কুপন কোড ক্রিয়েট করে নিতে পারবেন। কুপন কোড ক্রিয়েট করে নিয়ে এখানে আসলে আপনি কার জন্য, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কিন্তু আপনি কুপন কোড ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার এখানে আসলে অকেশন কি থাকবে, আপনি অকেশন ও ক্রিয়েট করে নিতে পারবেন, যে অকেশন আসলে কিসের জন্য এই কুপনটা আপনি দিতে চাচ্ছেন সেই কুপনটা এখানে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। কুপন লিস্ট থাকবে একটা, এরপর কুপন লিস্টে আসলে আপনি কি কি কুপন ক্রিয়েট করেছিলেন সেই কুপনগুলো এখানে দেখতে পারবেন। ক্রিয়েট কুপন এটা হচ্ছে আপনার কাস্টমার ছাড়া, আপনার কাস্টমার বাদে মানে সর্বজনীন সবার জন্য আপনি এই কুপনটা ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কুপনটা ক্রিয়েট করতে পারেন। কুপন মাস্টার, এখানে আপনি কুপন মাস্টারটা হচ্ছে আসলে আপনার অকেশনের জন্য কোন কি কুপনটা দিতে যাচ্ছেন, এখানে সেই কুপনের এক্সপায়ার ডেট থাকবে, ভ্যালু থাকবে, কুপন টাইপ থাকবে, স্ট্যাটাস থাকবে। হ্যাঁ, এটা আপনি একসঙ্গে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারবেন, আবার এটা আপডেটও করে নিতে পারবেন, অথবা আপনি এটা আপডেটও করে নিতে পারবেন। আপনি এটা কপি করতে পারবেন, এক্সেল ফাইলে এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফে প্রিন্ট করতে পারবেন, সিএসভি ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। আবার এখানে আপনি ক্রিয়েট কুপনে গেলে আবার আপনার নতুন করে কুপন ক্রিয়েট অকেশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি অকেশন ক্রিয়েট করবেন কিভাবে, আপনি অকেশন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট কুপন এখানে ক্লিক করলে আপনি অকেশন নেম, এখানে আপনার অকেশন যেমন ঈদের জন্য কিংবা আপনার কোনো একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে যাচ্ছেন সেই কুপন অকেশন নেমটা লিখে আপনি এটা সেভ দিতে পারেন। এরপর আসি আমি অ্যাকাউন্টসে। অ্যাকাউন্ট হচ্ছে আপনার আসলে আপনি কোন মেথডে টাকা কাস্টমার কাছ থেকে নিতে যাচ্ছেন সেই মেথডটা। এখানে আপনার প্যারেন্টস অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ওপেনিং ব্যালেন্স নোট করে রাখতে পারবেন। এরপর আছে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট লিস্ট, আপনি অ্যাকাউন্ট আসলে আপনার কি কি অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, হ্যাঁ সব কিছু এখানে দেখতে পারবেন। এবং কোন অ্যাকাউন্টটা কে এক্সেস কোন অ্যাকাউন্টের কে এক্সেস নিছে, যে আপনি যে ইউজারের রোলগুলো দিবেন আসলে কোন অ্যাকাউন্টের এক্সেস কে পাবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। অ্যাকশনে ক্লিক করে আপনি এটা এডিট করতে পারবেন, অ্যাকাউন্ট বুক দেখতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন, আপনি এখান থেকে এডিট করে নেবেন। এরপরে আসে মানি ট্রান্সফার লিস্ট। আসলে আপনি ট্রান্সফার করছেন কোথায় এই লিস্টটাও আপনি এখানে দেখতে পারবেন, এই সমস্ত কিছু আপনি এক্সপোর্ট করতে পারবেন। আবার এখানে ক্রিয়েট করে আপনি আসলে কিসের জন্য ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এরপর আসছে আমি ডিপোজিট লিস্টে আপনি কত টাকা ডিপোজিট করছেন, হ্যাঁ এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ক্যাশ ট্রানজেকশন আসলে আপনার ক্যাশে কত টাকা সেল হয়েছে সমস্ত রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। আইটেমের কথা আমি আগেই বলছি, আইটেমটা আবার একটু আপনাদের রিক্যাপ করি। অ্যাড আইটেমে হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনার প্রোডাক্টগুলো ইনপুট করা, আপনার কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, প্রোডাক্টের আসলে গ্রুপ কি টাইপের, ভেরিয়েবল প্রোডাক্ট নাকি আপনার সিঙ্গেল প্রোডাক্ট, ইউনিট কি প্রোডাক্টের, পিস, কেজি, লিটার, কোন ধরনের প্রোডাক্ট, আপনার এসকিউ কি হবে, অ্যালার্ট কোয়ান্টিটি, সেলার পয়েন্ট, ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টের বারকোড, প্রোডাক্টের ইমেজ এখানে সিলেক্ট করে দিবেন, পার্সেন্টেজ, আসলে আপনার প্রোডাক্টটা ডিসকাউন্টের জন্য কোনো পার্ট থাকে, আপনার প্রোডাক্ট আসলে ফিক্সড টাকাতে ডিসকাউন্ট থাকবে নাকি পার্সেন্টেজে ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্ট অ্যামাউন্টটা এখানে দিবেন, প্রোডাক্ট প্রাইস দিবেন, প্রোডাক্টে যদি কোনো ট্যাক্স থাকে আপনি এখানে দেখা দিবেন, প্রোডাক্ট টাইপ, আসলে আপনার প্রোডাক্টে কি ধরনের
প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনি এখানে দেখেন যে আপনার ইনক্লুসিভ প্রোডাক্ট না এক্সক্লুসিভ প্রোডাক্ট, এখানে দিবেন প্রফিট মার্জিন কেমন, সেল পয়েন্ট, এমআরপি, ওয়্যার হাউস, আসলে প্রোডাক্টটা কোন ওয়্যার হাউসে থাকবে, ওপেনিং স্টক। ওপেনিং স্টকটা হচ্ছে আপনার যদি পূর্বে কোনো প্রোডাক্ট স্টক থেকে থাকে সেই প্রোডাক্টের স্টকটা এখানে আপনি দেখাই দিবেন, তাহলে ওপেনিং স্টকটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি সার্ভিসটা লাগবে না। এরপর হচ্ছে আপনি আইটেম লিস্ট। আইটেম লিস্টে হচ্ছে আপনি কি কি আইটেম অ্যাড করছেন সব সম্পূর্ণ আইটেম এখানে আপনি দেখতে পারবেন। চাইলে আপনি কিন্তু ক্রিয়েট আইটেম, এখানে কিন্তু আপনি চাইলে আপনি আইটেম ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি লিস্টে আপনার আসলে কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট, কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটা আপনি দেখতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি নেম, ডিসক্রিপশন, স্ট্যাটাস, অ্যাকশন, এখান থেকে আপনি আসলে প্রোডাক্টে অ্যাক্টিভ আছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে আপনি ব্র্যান্ড লিস্টটা দেখতে পারবেন, ব্র্যান্ডের নাম, ডিসক্রিপশন, স্ট্যাটাস, অ্যাকশন। অর্থাৎ আপনার কিন্তু এই ব্র্যান্ডগুলো থাকবে না, আপনি ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করে আপনি ব্র্যান্ডে অ্যাড করে নেবেন। যেমন আমি যদি একটা ফোনের, যেমন আমি আইফোন, যেমন আমার যদি আইফোন ব্র্যান্ড থাকে আমি আইফোনটা অ্যাড করে নিলাম। এরকম ভাবে আপনার প্রোডাক্ট, তো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনি ব্র্যান্ডগুলো অ্যাড করে নেবেন। ভেরিয়েন্ট লিস্ট, ব্র্যান্ডে যদি কোনো ভেরিয়েশন থাকে সেই ভেরিয়েন্ট লিস্ট এখানে দেখতে পারবেন। প্রিন্ট লেভেল, এখানে কিন্তু আপনি বারকোডও প্রিন্ট করে নিতে পারবেন। যেমন আমি আইফোন লিখি, আইফোন ঠিক লিখবো ম্যাক্স, এই প্রোডাক্টের জন্য আমি যদি প্রিভিউ দিই, এই যে আমার এই প্রোডাক্টের জন্য আমার এখানে কিন্তু কোম্পানির নামের সাথে আপনার প্রাইস, আইফোন 15 প্রো ম্যাক্স, বারকোড এগুলো। আপনার যদি বারকোড প্রিন্টার থাকে আপনি এখান থেকে বারকোড প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে আপনি আপনার এবং বারকোড স্ক্যানার দিয়ে আপনি সেল করতে পারবেন। এই সফটওয়্যারটা কিন্তু এটা একটা বড় একটা সুবিধা, আপনি অতি সহজেই বারকোড ক্রিয়েট করতে পারবেন এবং বারকোড দিয়ে আপনি পস প্রিন্টার দিয়ে আপনি সেল করতে পারবেন। এরপর হচ্ছে ইম্পোর্ট আইটেম, আপনি এক ক্লিকেই আপনার সমস্ত ব্র্যান্ড, স্কিউ, সমস্ত প্রোডাক্টের ডিটেলস আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনার যদি দেখা যাচ্ছে একটা একটা করে ইম্পোর্ট করা ঝামেলা, সেক্ষেত্রে আপনি এক্সেল ফাইলে আপনার এই রিকোয়ার্ড ফিল্ডগুলো সঠিকভাবে রেখে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। এক ক্লিকে আপনার সমস্ত প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আসি স্টক। আপনার স্টক লিস্টে, অ্যাডজাস্টমেন্ট লিস্টে আপনি আপনার ওয়্যার হাউস ক্লিক করলে কোন ওয়্যার হাউসে কত প্রোডাক্ট আছে, এটা কার রোলে আছে, এগুলো আপনি দেখতে পারবেন। আমি যদি আমার অল ওয়্যার হাউসে দিই, আপনি যদি এখানে ভিউ করি, ভিউ স্টকে, এখানে আপনি দেখতে পারবেন যে সিসিটিভি কত প্রোডাক্ট আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। ট্রান্সফার লিস্ট, আপনি কতগুলো প্রোডাক্ট ট্রান্সফার করলেন এই রিপোর্টে স্টকে আপনি দেখতে পারবেন। এবার আসি এক্সপেন্স। আপনার দেখা যাচ্ছে কোম্পানি এখান থেকে স্যালারি মেনটেন করতে পারবেন, অথবা আপনার সব মেনটেন করতে গেলে কেমন খরচ হচ্ছে সেই খরচগুলো আপনি এখান থেকে মেনটেন্স করতে পারবেন। অ্যাড এক্সপেন্সে ক্লিক করে আপনি আসলে আপনার খরচটা কিসের জন্য হয়েছে, ক্লিনিং, লাঞ্চ, টেবিল, ট্রাভেল, স্টাফ স্যালারি কিসের জন্য হয়েছে, আপনি সেটা নোট করে এখানে দিতে পারবেন। এক্সপেন্স ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিগুলো আসলে অ্যাড করে নিতে পারবেন। ক্যাটাগরি আগে অ্যাড করে নেবেন, আসলে আপনার কি কি ক্যাটাগরিতে আপনার এক্সপেন্সটা হতে পারে। এবার আসি আমি প্লেসমেন্টে, কান্ট্রি লিস্ট। এখানে বিভিন্ন দেশের, যেহেতু বাংলাদেশে আমাদের, বাংলাদেশের জন্য এখানে আপনি চাইলে অন্য কোনো দেশের জন্য নিতে চান, সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রি লিস্টে অ্যাড করে নিতে পারবেন। স্টেট লিস্টে আপনি দেখতে পারবেন, দেখা যাচ্ছে অনেকের বিভিন্ন জেলাতে সব থাকে। হ্যাঁ, আপনি এখানে সেই স্টেটগুলো অ্যাড করে নেবেন। মেসেজ, আপনি এখানে এক ক্লিকে মেসেজ করতে পারবেন। এক ক্লিকে আপনি মোবাইল নাম্বার মেসেজ লিখে আপনার সমস্ত আপনার যত কাস্টমার আছে সেই কাস্টমারের কাছে আপনি মেসেজ পাঠাতে পারবেন। মেসেজিং টেমপ্লেট, আসলে মেসেজিং টেমপ্লেটটা কেমন হবে, এখানে আপনি এই টেমপ্লেট দেওয়া আছে, আপনি এটা আপডেট করতে পারবেন। আপডেট ক্লিক করে এই যে হাই, এইখানে আপনি একটা ফরম্যাট রেডি করে এক ক্লিকে আপনি সবার কাছে মেসেজ পাঠাতে পারবেন। এবার আসি রিপোর্ট, আপনি এখান থেকে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেখতে পারবেন, সেলস অ্যান্ড পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন, কাস্টমার অর্ডার রিপোর্ট দেখতে পারবেন। এখানে আপনি যেহেতু আমার কাস্টম নাই, এখানে আপনি ডেট এবং কাস্টমার নেম দিয়ে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন। আপনি সেলস রিপোর্ট দেখতে পারবেন, আপনি
আপনি সেলস রিটার্ন রিপোর্ট দেখতে পারবেন, সেলস পয়েন্ট রিপোর্ট দেখতে পারবেন, পারচেস রিপোর্ট দেখতে পারবেন, পারচেস রিটার্ন রিপোর্ট দেখতে পারবেন, এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন, স্টক রিপোর্ট দেখতে পারবেন, সেলস আইটেম রিপোর্ট দেখতে পারবেন, রিটার্ন আইটেম রিপোর্ট দেখতে পারবেন, পারচেস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন, সেলস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন। টোটালি বলা যায় যে সমস্ত রিপোর্ট আপনি এখান থেকে এক ক্লিকে দেখতে পারবেন। এটাই ছিল আমাদের এই সফটওয়্যারটি সম্পর্কে একটু শর্ট বিবরণ। আর আপনি এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন? এই সফটওয়্যারটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু অনলাইনে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটি ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে, যেহেতু এটা একটি ওয়েব বেস সফটওয়্যার। আপনি অনলাইনে ব্যবহার করলে আপনার যে কোনো ডিভাইস থেকে যে কোনো জায়গা থেকে আপনি সফটওয়্যার অ্যাক্সেস নিতে পারবেন। আর যদি অফলাইনে হয় সেক্ষেত্রে আপনি একটা পিসিতেই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মাল্টিপল পিসি বা আপনি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে অফলাইনে ফ্যাসিলিটি। আর অনলাইনে ফ্যাসিলিটি তো বললামই। আর এই সফটওয়্যারটি কিভাবে পাবেন? এই সফটওয়্যারটি পেতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইটের লিঙ্ক আছে। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে এই সফটওয়্যারটি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে বিজনেস রিলেটেড, সফটওয়্যার রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইনশাআল্লাহ এখন থেকে আপডেট শুরু করব। আমাদের সাথে থাকলে আপনি নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।